আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বাঙালি স্টাইলে চিংড়ি মাছের ভুনা। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে আরও অনেক মজার হয়েছিল। আমার তো ভিডিওটি এডিট করতে করতে আবারও জিভে জল চলে এসেছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটা অন করে দিন। আমার ভিডিও বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আপনারা কি কি ভিডিও দেখতে চান আমার কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, আমার সব মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমি পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি। এবার আমরা রান্নায় চলে যাব। আমি প্রথমে আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়ো নিয়েছি, তারপরে এখানে রসুন বাটা নিয়েছি, এখানে তেল, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, 2টা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর আদা বাটা। সব মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিব। এই জন্য এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো মরিচ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে এখন আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সব চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে ভেজে নিব। এই যে আমার এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি খুবই হালকা করে ভেজেছি। এই যে আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে সব তুলে নিয়েছি, দেখুন আমি খুবই সামান্য ভেজেছি। এবার আমি চিংড়ি মাছটা রান্নার জন্য একটা বড় প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি চিংড়ি মাছটা যেই তেলে ভেজেছি সেই তেলটা ঢেলে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ। আমার তেলটা একটু কম হয়েছিল, এই জন্য আমি আবারও তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। এই যে দেখুন, পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখানে আমি এখন মশলা অ্যাড করছি। এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এই যে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2টা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, সেইখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দিয়ে দিলাম। এবার আমি সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন কিছুক্ষণ আমি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে গুঁড়ো মরিচ অ্যাড করলাম। আমার পরিমাণ মতো গুঁড়ো মরিচ অ্যাড করলাম। আপনারা যেরকম ঝাল খান সেরকম দিবেন। তারপরে এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ো অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম। করে এখন আমি মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পরে আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করছি, মশলাটা যেন পুড়ে না যায়। এই যে দেখুন পানি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখন খুবই ভালো করে কষাতে হবে। মশলা যত কষাবেন তত তরকারির টেস্ট বেড়ে যাবে। আমি এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে 5-6 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিব। আপনারা মাঝে মাঝে চেক করে নেবেন মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে আর কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন আমি 5-6 মিনিট পর মশলাটা দেখাচ্ছি, একদম তেল ওঠা হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে দেখুন। এ পর্যায়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। এই যে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার চিংড়ির যে পাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো ফেলে দিতে পারেন, আমার এগুলো ভালো লাগে এই জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে। আমি এখন কোনো পানি দিব না, চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিব, তারপরে এখানে আমি পানি অ্যাড করব। আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি এখন পানি অ্যাড করছি। আপনারা কে কী পরিমাণ ঝোল রাখবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করে নেবেন। আমি পানিটা অ্যাড করে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনাতে ঢেকে দিব চিংড়ি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন, মাঝে মাঝে চেক করে নেবেন যেন পুড়ে না যায়। এই যে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি এখানে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ গোটা দিবেন, মাঝখানে কেটে দিবেন না, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখন ঢাকনাতে ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আশা করি আপনাদের খারাপ লাগবে না, ইনশাআল্লাহ। আমার পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।